প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। এক মিনিটে দিনের বাছাই খবর। আজ মাল্লাগুড়ির হনুমান মন্দিরের 50তম বর্ষপূর্তিতে এক ধর্মীয় সম্প্রীতির ছবি উঠে আসে। এই বিশেষ দিন উদযাপনে এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা একসাথে সকলের হাতে মিষ্টি ও জল তুলে দেন। ছাদনাতলায় বসতে চলেছেন বিজেপি সদস্য দিলীপ ঘোষ। আজ শুক্রবার সন্ধ্যায় সহকর্মী রিঙ্কু মজুমদারকে বিয়ে করতে চলেছেন তিনি। পার্ক স্ট্রিটের হোটেলের কুইন্স ম্যানসন বহুতলের এলাকায় বিধ্বংসী আগুন লাগার খবর মেলে। প্রাথমিক খবর, এক মিষ্টির দোকানে আগুন লাগার পরই তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। মগধ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তার পরিবারের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলার চার্জশিট দাখিল করল ইডি। তাঁদের সাথে জড়িত থাকার অভিযোগে পেয়ারি দেবী মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার এমনই জানিয়েছে ইডি। শুক্রবার ছত্তিশগড়ের সুকমা জেলার কমপক্ষে 33 জন নকশাল জঙ্গি নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে 17 জনের মাথার দাম 49 লক্ষ টাকা রাখা হয়েছিল। এক মর্মাহত ঘটনা। বেঙ্গালুরুর এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করার পর আত্মহত্যা করেন। তিনি স্থানীয় বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে মানসিক ও শারীরিক হয়রানির জন্য দায়ী করেছেন। তার ভিডিওর ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট ব্যুরো তাদের ওয়েবসাইটটিতে 2025 সালের প্রথম 3 মাসে দেশের বাইরে যাওয়া পাকিস্তানিদের লিস্ট দিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে 1,72,144 জন পাকিস্তানি ব্যক্তি সৌদি আরবে কাজের সন্ধানে দেশ ত্যাগ করেছেন। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো 1 মিনিটের খবরের সাথে। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস of the marginal.